রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডত বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়। জুন ২৭ শুক্রবার বিকালে রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে রায়তুর আধারে দুর্বৃত্ত কর্তৃক ভাঙচুর অন্যে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিল চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলার প্রবেশদ্বার সত্তরঘাট হালদা সেতু চত্বর জায়গায় সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশের সভাপতিত্ব করছি রাউজান পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুল্লাহ আনিসুজ্জামান সোহেল। প্রধান অতিথি আছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল। রাউজান পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান ফয়েজের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রেখে রাউজান উপজেলা বিএনপির সদস্য মহিউদ্দিন জীবন, প্রধান বক্তা আছেন রাউজান পৌরসভা যুবদলের সদস্য সচিব শাহজাহান শাহিল। এটা বক্তব্য রেখে ওয়ার্ড বিএনপির সহসভাপতি কাজী আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক দিদাল আলম মেম্বার, উত্তর জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক সোহেল চৌধুরী, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খান, যুবদল নেতা রেওয়াজ ইলিয়াস মিনু, রাউজান পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী রাসুজ্জামান জুয়েল, যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ শহীদুল হোসেন ও জিএম কাদের। এছাড়া উপস্থিত আছেন শফিল আজম, কামরুল হাসান জনি, ইরফান চৌধুরী, শাকিল, রাশেদুল ইসলাম সহ আরো অনেকেই। আমরা রাতে আমরা গরু চুরি করতে জানেন, চেয়ার টেবিলে চুরি করতে জানেন। ১৭ বছর কোথায় ছিলেন? দেশের আসতে বেড়া ধরতে আসতে পারেন নাই। আমরা মিছিল করেছি, মিছিলের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই এই বিগত সরকার ফেসিস্ট সরকারের দালালরা এগুলো রাউজানের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে, আত্মগোপন করে আছে। সুযোগ বুঝে তারা যে সবল মারবে সেই সবলের জন্য আমরা দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। রাষ্ট্রবাদী দল জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান জননেতা জনাব আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে আমরা চট্টগ্রাম শহরে ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। তাদের দ্বারাই এই আমাদের দলীয় কার্যালয় সন্ত্রাসীরা যে অফিসে হামলা হয়েছে তার জন্য আজকের এই সমাবেশ থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে। প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি সভা থেকে আমি রাউজান পৌরসভা যুবদল আছে, আমি আমার উপরের নেতৃবৃন্দ উপস্থিত। আমাদের চেয়ারগুলো ছিঁড়ে গেছে, আমাদের সবাই উপস্থিত আছেন। সমাবেশত বক্তা হলে এই ঘটনায় জড়িত হলে দ্রুত আইনের আওতাত আনিবেলায় প্রশাসনের কাছে আহ্বান জানাই। এছাড়া ভবিষ্যতে এরকম ঘটনা পুনরাবৃত্তি ঘটিলে তার কঠিন জবাবর হুঁশিয়ারি দিই। C+ TV চট্টগ্রাম।